শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভীষণ দেখলাম যে একটু আকাশটা মেঘ করেছে, বেশ ভালোই লাগলো দেখে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য থাকলো না, একটু পরেই ভ্যাপসা একটা গরম। এই সময়টা এরকমই হয়, দেখো সকাল থেকেই কেমন রোদ। আর এই জায়গাটা একটু আগেই আমি জলটা দিয়ে ধুয়েছি, কিন্তু পুরো শুকিয়ে গেছে, ঝাড়ও দিতে লাগেনি জানো, জল দিয়ে একটুখানি ধুয়ে দিয়েছি, তাতেই দেখো এখনই শুকিয়ে গেছে। আর এ নিজেকে যে কি ভাবতে শুরু করে, সোনা বাবা পাপা তো বলে যে নিজেকে কি বাঘ মনে করিস নাকি, যেখান থেকে সেখান থেকে পারে ঝাঁপ মারে, মানে পাঁচিলের ওপরে উঠেই দাম করে নিচে ঝাঁপ মারবে, জানো তো। আর সকালবেলা না ঘুম থেকে উঠেই আমি বাইরেটা গলিটা ধুয়ে তারপরে সেগুলো জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম। আর তবুও দেখো এত ঘেমে গেছি, মনে হচ্ছে এটাকেও চেঞ্জ করলে ভালো লাগতো, কিন্তু কি বলতো সকাল থেকে অনেকগুলো নাইটি চেঞ্জ করতে হয়, আর ঘাম হয়ে যাচ্ছে, সে নিজের গায়ে এরকম একটা চ্যাপ করছে, সেই গায়ের মধ্যে নাইটিগুলো ভিজে গেলে ভালো লাগে না। আর শীতকালে একটা সুবিধা, মানে তুমি একটা পরে থাকলে সেটাই বেশ কিছুক্ষণ তুমি একেবারে স্নান করে তারপরে সেই চেঞ্জ করতে পারো। আর সকালবেলা তো রুটি করতে এসেছি, আজকে অনেক দিন পরেই রুটিটা করতে এসেছি। আর এই আটাটা মাখা নরম হয়ে গেছে, এতগুলো বছর আমি রুটি করি, কিন্তু না রুটি ভালো করে তৈরি করতে পারি, না আটা মাখতে পারি। কী যে যোগ্যতা নিজেও জানি না। আর রুটি দেখবে যদি না ফোলে, না ভালো হয়, খেতেও যেন ভালো লাগে না, পোড়া হাত খাচ্ছে রুটি। আর আজকে আটাটা সেদ্ধ করে নিয়ে নিই, তার জন্য একটু জলের মধ্যে ধুয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ এমনি যদি রুটিগুলো খাওয়া হয় না, তাহলে ওর পাপার খুব অ্যাসিড হয়, ওই কারণেই। আর বেশি রুটি করব না, 4টে রুটি করব। সোনা বাবাকে একটু একটা রুটি দিয়ে দেবো জ্যাম দিয়ে, অনেক দিন হয়েছে তো রুটি খায় না, তাই ভাবলাম জ্যামটা তো পড়েই থাকে, শীতকালে প্রচণ্ড জ্যাম খাওয়া হয় আমাদের, কিন্তু গরমকালে খুব একটা জ্যাম খাওয়া হয় না। আর একটা রুটি টিনকে দেবো, ছিঁড়ে দুবার করে দেবো, ও তো একটা রুটি গোটা খেতে পারে না একেবারে, সেই কারণেই। আর শীতকালে জ্যামটা খাই এই কারণেই, মানে পাউরুটিটা একটু বেশিই হয় আমাদের ঘরে, গরমের মধ্যে তো পাউরুটিটা খুব একটা হয় না, ওটস ডালিয়া এইসবগুলোই বেশি হয়। আর ডালিয়াটাও না শীতকালে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, অনেক রকমের সবজি টবজি থাকে তো সেই কারণে। আর দেখো এই রুটি বেলার বেলনি আর চাকি বলি আমরা এটাকে, জানি না কে কী বলে, অনেকে হয়তো অনেক নামেই বলে, ওটাকে না রেগুলার ধুয়ে রাখছি এখন, কারণ মাঝখানে একটু রেখে দেখতাম যে সেই আরশোলা, ওই কারণেই একটু ধুয়ে রাখছি। ওটসটা আমি ভেজে নিই স্মুদি বানানোর জন্য, সেই একটু আমও দেবো, আম আছে ঘরে, তাই ভাবলাম আম দেবো। আর কয়েকটা কলা আমি এখান থেকে তুলে নেব, এই কলাগুলো নষ্টও হয়ে যাচ্ছে জানো তো, নিচের দিককারগুলো দেখো কেমন একটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি যে এখান থেকে বেছে কয়েকটা কলা নিয়ে একটু স্মুদিতে দেবো, কারণ একটু বেশি করেই দেবো। দেখো যখন আমরা কিনে খাই বা কিছু, তখন কিন্তু এতটা দিই না, তখন 4টেই দিই, 4জনের 4টে দিয়েই একসঙ্গে পেস্ট করে নিয়ে নিই, কিন্তু যেহেতু একটু ইসে আছে, ঘরেরই আছে এখন, সেই কারণে একটু বেশি করেই দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর একটু কলাটা বেশি করে দিলে মিষ্টিটাও বেশি হয়, আর চিনি দেবো না, রয়েছে একটু গুড়, তাই গুড়টা দিয়েই বানাবো। আর আম আছে, আম দিয়ে দেবো, আমটা তো হিমসাগর আম তো মিষ্টিই হয়, আর আমার হিমসাগর ন্যাংরা এই দুটো আম খেতেই বেশি ভালো লাগে। আর আগে না হিমসাগরটাই খেতে বেশি ভালো লাগতো, কিন্তু বাড়ির সবাই দেখি ন্যাংরা করে, সে ন্যাংরা না ল্যাংড়া জানি না ঠিক, ওইটা এখন খেতে এখন ওটাই বেশি ভালো লাগে। আর দেখো স্মুদিটা যত আমি রেখে দেবো, ততই যেন আরও বেশি ফুলবে। আর এখন এটা আর খাওয়া হবে না, খাবো একটু পরে, কারণ ওর পাপা তো স্নানে গেছে, স্নান করে ও ঠাকুরটা দেবে, সোনা বাবা ততক্ষণে লিখছে। আমি ভাবছি তাহলে রুটিটা তো হয়ে গেছে, তাহলে রুটিটার জন্য একটুখানি কিছু সবজি করে দিই। কী সবজি করবো ভাবছি, শীতকালটা না গরমকাল একটু যদি মাখা কোনো সবজি হয় ভালো লাগবে খেতে, ঝোল হলে তো কোনো ব্যাপারই না, কিন্তু টিফিনে তো ঝোল ঝাল কিছু নিয়ে যেতে পারবে না, সেই কারণে ভাবছি ভাজা আর করবো না, বরবটি রয়েছে বেশ কিছুটা, আলু বরবটি ভাজা একটু গামাখা করে দেবো, টমেটো দিয়ে, বেশ ভালো লাগবে টক হলে পরে। আর এখন এই টমেটোগুলো না খুব শক্ত, কিন্তু কি বলতো টক আছে টমেটোগুলো, দেশি টমেটোর মতোই অনেকটা, ভালোও হয় খেতে।
একটু সেদ্ধটা কম হয়। আর এখানে দেখো ওকে একটা কলাও দিয়ে দিয়েছি ছাড়িয়ে, আর একটু জ্যাম চামচে করে রেখে দিয়েছি, কারণ ও খেতে খুব পছন্দ করে। আর এখানে আগের দিনের এই যে মাছটা রয়েছে কাটাপোনা, আর এখানটায় একটা সাইপন মাছ নাকি এনেছে, ওই যে ছোট্ট মাথাটা ছোট্ট লেজাটা দেখলে ওইটা সাইপন মাছ। আমি এখনও পর্যন্ত আমরা খাইও নি, নামও শুনিনি। ও তো এনে বলছে দেখো সাইপন মাছ এনেছি। এনেছি, যাক বাবা দেখা যায় কেমন হয়। আগে রান্না তো করি, মনে হয় না ফাটবে, কারণ আমার বেশি ভয় লাগে কি বলো তো, নতুন কোনো মাছ আনলে বেশি ভয় লাগে দেখি ফাটবে কি না। আর কিন্তু এটার মধ্যে দেখলাম সেই আমেরিকান রুই যেরকম হয় না পুরো ওরকমই। আমি আবার ওর পাপাকে বললাম জানো তো এটা মনে হয় আমেরিকান রুই। বললো না না, দোকানদারও বললো আর এটা আমেরিকান রুই না, এটা সাইপন মাছ। যাই হোক, তারপরে আমি রান্নাটা বসিয়েও দিলাম। আর এই মাছগুলো একটু আগের থেকে ফ্রিজে ছিল তো বার করিনি, বেশিক্ষণ হয়েছে বার করিনি, ওই কারণে না মাছগুলো একটু লেগে লেগে গিয়েছিলো। কিছু করার নেই, ভেঙে যাবে ওইভাবেই করে নেবো, হয়ে যাবে, আর কি করা আছে। আর এখানে দেখো এই কড়াইটা ভীষণ হিসেবে পুড়ে গেছে। সকালবেলা ওই ভাজাটা বসিয়ে দিয়েছি, তার মধ্যেই না একটা অনেক বড় একটা হয়ে গেছে, মানে কি বলবো, ঘরটা মুছতে গেছি আর সেই আমাদের ওই ছোট্ট মিনিটা না সিঁড়ির ওপরে ছিল, আর পায়ের মধ্যে আমি দেখিনি, ওর গায়ের মধ্যে পা তুলে দিয়েছি, ও না কামড়ে দিয়েছে। ওরা যতই সে হোক না কেন, কিন্তু পশু পাখি হোক না কেন দেখবে নিজে থেকে কখনো কিছু করে না। আগের যদি ওরা না ভয় পেয়ে যায়, ওদেরকে কিছু বলা হয়, ঠিক সেরকমই ও কিন্তু এত ওকে করি আমরা যখন, তখন ও কিন্তু কখনোই কামড়ে দেয় না। পুরো ওর পেটের ওপরে না সেই পাটা পড়ে গেছে জানো তো, ওই কারণেই আজকে কামড়ে দিল। আর পাটা ভীষণ ব্যথা করছে, কী করে যে হাঁটাচলা করবো সেটা বুঝতেই পারছি না। যাই হোক, কিছু করার নেই, এরকমই হবে। আর এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, স্নান সব কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ডাল, আর দেখলেই তো মাছের ঝোলটা, এই যে মাছের ঝোলটা করেছি। আর এখানে একটু এই সেটা রয়েছে, আলু বরবটির সবজিটা রয়েছে। আর এই যে ভাতটা আমি গামলিতেই তুলে রাখি, কারণ এই হাঁড়িটার মধ্যে রাখলে ভাতটা না সেই দলা পাকিয়ে যায়।